বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানেই না, এমনকি বোঝার চেষ্টাও করে না। সত্যি বলতে কি, এমন অনেক স্বামী আছে, তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তো আমি নিছি, তাহলে তুমি কেন ভালো নেই? কিন্তু তারা এটা কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না যে একটা মেয়ে খাওয়া এবং পোশাকের জন্য তার স্বামীর সংসারে আসে না। একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজনীয় জিনিস ছাড়া থাকে না। এমনকি যে কোনো মানুষই যেখানে থাকুক না কেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। তাই সবকিছুর পরেও দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন সে আপনার সাথে ভালো আছে কিনা, সে আপনার থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে কিনা। কিন্তু তারা এই কথাগুলো কেয়ারও করে না। আপনার স্ত্রীর সাথে দূরত্ব সৃষ্টি করা মানেই নিজের ক্ষতি নিজেই করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন। প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে, যদি সেভাবে স্ত্রীকে সময় দিত তাহলে এইভাবে সম্পর্কের পতন হতো না। দুনিয়াতে এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি রয়াল। তাদের স্বামী যদি খারাপও হয়, সময়ও না দেয়, তারা কোনোদিনও অন্য ছেলেদের সাথে টাইম পাস করবে না। আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আপনি যদি নাও বোঝেন তাহলে নীরবে কান্না করবে। অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টা করে না যে কেন এমন হচ্ছে। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেওয়াও অন্যায়। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নেয়ামত। তাই সময় থাকতে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার ভিতরের কষ্ট বের করে আনুন। নিজের মাকে কষ্ট পেতে দেখলে যেমন আপনার কষ্ট হবে, মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রী।